বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকো, সেটাই আমাদের প্রত্যাশা। আর বাসায় তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধির যে সকল নিয়মকানুন আছে তা মেনে চলবে, কারণ আমাদের এখন দেশে যে মহামারী চলছে তা থেকে সুরক্ষিত থাকাটা আমাদের জন্য অতীব জরুরি। আর পাশাপাশি তোমরা অবশ্যই নিজের দক্ষতা এবং মেধাটাকে কাজে লাগিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কারণ লাইভ আমাদের সবসময় চলমান। আর এরই ধারাবাহিকতায় আজকে আমাদের আইসিটি বিষয়ে থাকবে স্প্রেডশিট প্রোগ্রাম, অর্থাৎ চতুর্থ অধ্যায়ে। তো এইটার সম্পর্কে চলো সকলে আমরা মনোযোগ সহকারে কিছুটা জানার চেষ্টা করি। আশা করি ভালো। আজকে আমরা একটি সম্পূর্ণ নতুন বিষয় শিখব, যেটি কিনা হচ্ছে স্প্রেডশিট ও এর সম্পর্কে একটু ধারণা নেব, অর্থাৎ স্প্রেডশিটের ধারণা। স্প্রেডশিট কী জিনিস? স্প্রেডশিট আসলে হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। ছড়ানো বড় মাপের কাগজ। আচ্ছা, এটি দেখে তুমি কি কিছু বুঝতে পারছো? আসলে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। ছড়ানো বড় মাপের একটি কাগজ, এটি আসলে কি? এই ছড়ানো বড় মাপের কাগজটি ব্যবহার করা হয় হিসাব নিকাশ করার জন্য, অর্থাৎ হিসাব রাখার জন্য। এটি মূলত শুরু হয়েছিল ব্যবসায় হিসাব রাখার জন্য। পরবর্তীতে শুধু ব্যবসা ছাড়াও শিক্ষাক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্রেও হিসাব রাখার জন্য এটির ব্যবহার শুরু হয়। তোমরা যদি একটু ডান দিকে তাকাও তাহলে একটি যন্ত্র দেখতে পারবে। এটি দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটি কি করছে। হ্যাঁ বন্ধুরা, এটি দিয়ে হিসাব রাখা হচ্ছে। এবার আসি স্প্রেডশিট কি। স্প্রেডশিটে মূলত ছকের মাধ্যমে সেখানে সারি ও কলাম ব্যবহার করে যে কোনো বিষয়ের নিখুঁত হিসাব রাখা হয়, এবং এই হিসাবটি রাখার জন্য যেটি ব্যবহার করা সেটি আগেই বলা হয়েছে, ছক করে সারি ও কলাম। অর্থাৎ এরকম একটি ছক থাকবে সেখানে, এবং সেখানে সারি ও কলামগুলোতে নির্দিষ্ট কোনো বিষয়ের হিসাব রাখা হয়। সেটি হতে পারে ব্যবসা বা কোনো প্রতিষ্ঠানের কর্মচারী বা কর্মকর্তাদের বেতনের হিসাব বা অন্য যে কোনো কিছু। আগে যেটি করা হতো, আগে এই সবগুলো হিসাব করা হতো মূলত কাগজ দ্বারা, অর্থাৎ এই স্প্রেডশিটটি ছিল কাগজে কলমে। বর্তমানে আমাদের উন্নয়নের যুগে এটি চলে এসেছে সফটওয়্যার ভিত্তিক। বর্তমানে আমরা কাগজে না করে আমাদের স্প্রেডশিটটি এই সফটওয়্যার নির্ভর কিছু সফটওয়্যার দ্বারা আমরা সেই কাজটি করে ফেলতে পারি। এরকম প্রথম যে স্প্রেডশিটটি তৈরি করেছিল সফটওয়্যার ভিত্তিক, সেটি হচ্ছিল এই ভিসি ক্যালক। এটি ছিল অ্যাপল কোম্পানি সর্বপ্রথম এটি তৈরি করে, যেটি ছিল ভিসি ক্যালক। এই ভিসি ক্যালকের মাধ্যমে আমাদের হিসাবটি একটি নতুন মাত্রা পায়, যেখানে আমরা কাগজ কলমের বদলে শুরু করি সফটওয়্যার ভিত্তিক হিসাব। এবার বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটি কুইজ। বলো তো, সর্বপ্রথম স্প্রেডশিট উদ্ভাবন করেছিল কোন কোম্পানি? অপশন এ অ্যাপল, অপশন বি মাইক্রোসফট, অপশন সি গুগল অ্যান্ড অপশন ডি ইয়াহু। তোমরা আমাদের কমেন্ট সেকশনে উত্তরটি জানিয়ে দাও। জানিয়েছো কি? হ্যাঁ বন্ধুরা, সর্বপ্রথম স্প্রেডশিট উদ্ভাবন করেছিল অ্যাপল কোম্পানি। তাহলে আজকের ভিডিওটিতে আমরা শিখলাম স্প্রেডশিট কি এবং স্প্রেডশিট সম্পর্কে একটি ধারণা পেলাম, একটু ধারণা নিয়েছিলাম। এবার আমরা স্প্রেডশিট প্রোগ্রাম সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। স্প্রেডশিট প্রোগ্রামটি আগে ছিল কাগজে কলমে, কিন্তু বর্তমানে প্রযুক্তির উন্নয়নের কারণে এটি হয়ে গেছে সফটওয়্যার ভিত্তিক। অর্থাৎ আমাদেরকে এখন আর কাগজে কলমে আগের মতো হিসাব করতে হয় না। স্প্রেডশিটটি মূলত দেখতে এরকম, যেখানে কয়েকটি নির্দিষ্ট সারি থাকে ও কলাম থাকে, এবং এই সারি ও কলাম অনুযায়ী আমরা আমাদের নির্দিষ্ট তথ্য এখানে দিয়ে থাকি। যেমন তোমরা যদি এখানে দেখো, এখানে লেখা রয়েছে এ বি সি এরকম চলেছে, এবং এদিকে 1 2। অর্থাৎ তুমি যদি কোনো তথ্য দিতে চাও, এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে তুমি তোমার প্রয়োজনীয় তথ্য দিয়ে সংরক্ষণ করে রাখতে পারো, এবং এটি থাকবে সারি ও কলাম অনুযায়ী। বর্তমানে কাগজে কলমে না করে এটি সফটওয়্যার ভিত্তিকভাবে করা হচ্ছে, এবং যার পেছনে অবদান রয়েছে মূলত কয়েকটি কোম্পানির।
তার মধ্যে অন্যতম রয়েছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট তাদের এই এক্সেল শিট এটির মাধ্যমে এই স্প্রেডশিটের অনেক উন্নয়ন ঘটেছে এবং বর্তমানে এই মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে তুমি তোমার ইচ্ছা মতো স্প্রেডশিট তৈরি করতে পারবে এবং তোমার পছন্দ মতো বা তোমার প্রয়োজনীয় তথ্যগুলো সেখানে দিয়ে জমা করে রাখতে পারবে। শুধু তাই নয়, এটির আরও একটি জনপ্রিয় কোম্পানি রয়েছে ক্যালক। বর্তমানে এই এক্সেল ও ক্যালক আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। এই দুটি সফটওয়্যার ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় তথ্যকে আমরা আমাদের সুবিধা মতো জমা করে রাখতে পারছি। এই এক্সেল বা স্প্রেডশিটটিকে অনেক সময় ওয়ার্কবুকও বলা হয়ে থাকে। কেন বলা হয়? কারণ এখানে আমরা আমাদের মূলত কাজের প্রয়োজনীয় তথ্যগুলো জমা রেখে থাকি। এবং এই যে এখানে যে দেখতে পাচ্ছ এই ঘরগুলো, এই প্রত্যেকটি ঘরকে কি বলা হয়? এই প্রত্যেকটি ঘরকে বলা হয় এক একটি সেল। এই সেলগুলোতেই আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো জমা রেখে থাকি। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম স্প্রেডশিট প্রোগ্রাম কি, স্প্রেডশিট প্রোগ্রাম উন্নয়নে কোন কোন কোম্পানি অবদান রেখেছে এবং স্প্রেডশিটে মূলত তথ্যগুলো কিভাবে জমা রাখা হয়।